গতকাল রাতে আমাদের পটিয়ার কিছু ছাত্র ভাইরা রাঙ্গামাটি জেলা ছাত্রলীগের সহসভাপতিকে ধরে পটিয়া যখন দেখতে পায় তাকে ধরে পুলিশের হাতে সুপর্দ করতে যায় পটিয়া থানায়। পটিয়া থানার ওসি জাহিদ নূর এবং সেকেন্ড অফিসার আসাদুজ্জামান, তারপরে সার্কেল অফিসার আরিফ সহ তাদের সাঙ্গপাঙ্গরা এই ছাত্রলীগের সহসভাপতি রাঙ্গামাটি জেলার তাকে গ্রেপ্তার করতে অস্বীকৃতি জানায়। এবং সাথে সাথে যখন ছাত্র জনতা প্রতিবাদ করে যে এই ছাত্রলীগের কুলাঙ্গার যে কিনা জুলাই অভ্যুত্থানের সময় প্রায় 16 জন ছাত্র জনতাকে ছুরিকাঘাত করেছিল, বিভিন্ন জায়গায় মব সৃষ্টি করেছিল, আন্দোলনের হামলা করেছিল, তার নামে মামলা আছে, তাকে গ্রেপ্তার করতে যখন অসমর্থ জানায়, অস্বীকৃতি জানায়, তখন আমাদের পটিয়া উপজেলার ছাত্র জনতা এই বিষয়ের যখন প্রতিবাদ জানায়, তখন পুলিশ অফিসাররা এই জাহিদ নূরের নেতৃত্বে আমার ভাইদের উপরে হামলা চালায় অতর্কিতভাবে। প্রথম দফায় হামলা চালানোর পর আমাদের মহানগর থেকে আমাদের আরও কিছু ছাত্র ভাইরা যখন আসে এবং দ্বিতীয় দফায় প্রতিবাদ জানায়, তখন তারা মহানগর থেকে আরও স্পেশাল পুলিশ ফোর্স নিয়ে এসে আমার ভাইদের উপর হামলা চালায়। আমরা এই হামলার তীব্র নিন্দা জানাই এবং সাথে সাথে আজকের এই আন্দোলন থেকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এবং চট্টগ্রাম জেলা পুলিশ সুপারকে আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আজকে 24 ঘন্টার মধ্যে এই খুনিদের দালাল, এই স্বৈরাচারের দালাল, এই মামলা বাণিজ্যর অন্যতম হোতা এই জাহিদ নূরকে বহিষ্কার যদি না করা হয়, আমাদের আন্দোলন তীব্র থেকে আরো তীব্রতর হবে। আমাদের এই আন্দোলন থেমে যাওয়ার আন্দোলন নয়, আমরা এই আন্দোলন শুরু করেছি, শেষ কিভাবে হয় সেটাও আমরা জানি। যেই বাংলাদেশে শেখ হাসিনার মতন স্বৈরাচার থাকতে পারে নাই, আশা করি শেখ হাসিনার দালালরাও এই বাংলায় থাকতে পারবে না। এই জাহিদ নূর সহ এই সার্কেল অফিসার আরিফ আগে থেকেই এই পটিয়ার মধ্যে আওয়ামী লীগকে সংগঠিত করার একটা পায়তারা করছে এবং আওয়ামী লীগের যে সমস্ত গুন্ডারা মামলায় অন্তর্ভুক্ত তাদেরকে গ্রেপ্তার না করে তাদের সাথে মামলা বাণিজ্য করে তাদেরকে নিরাপত্তা দেওয়ার সেরা তারা দায়িত্ব পালন করছে। আমরা এই ওসি জাহিদ নূরকে স্পষ্ট বলতে চাই, এই দালালির বাংলাদেশ আর নাই, এই দালালির বাংলাদেশ শেষ। এই দালালি ছাড়েন নয়তো এই বাংলা ছাড়েন, এই দালালি ছাড়েন নয়তো বাংলা ছাড়েন, নয়তো ছাত্র জনতা আপনাকে দেখে নিবে ইনশাআল্লাহ। আর আপনার যে প্রশ্ন ছিল আজকের যে জনদুর্ভোগ, আপনারা দেখেছেন ভালো কিছু আদায় করতে হলে আমাদেরকে সাময়িকভাবে একটু অসুবিধার মধ্যে পড়তে হয়। একটা ঘর ভেঙে অন্য একটা ঘর তৈরি করতে গেলে ওই ঘরের যারা বাসিন্দা তাদেরকে কিছুদিন কষ্ট করে থাকতে হয়, তারপর তারা সুন্দর একটি নতুন ঘর পায়। আমরা সুন্দর নতুন বাংলাদেশ গড়ার প্রত্যয়ে, এই দালাল মুক্ত বাংলাদেশ করার প্রত্যয়ে আজকের সাময়িক এই জনদুর্ভোগের জন্য জনগণের কাছে আমরা ক্ষমা প্রার্থী। আমরা আশা করছি আপনারা আমাদের সাথে একতাবদ্ধ হয়ে আমাদের সাথে সংহতি প্রকাশ করে এই আন্দোলনকে জোরদার করবেন।